থেকে মুক্ত হয়ে প্রকৃত শান্তি লাভ করে চলেছে। শ্রী গুরুদেবের চরণে প্রার্থনা করছি জগৎ কল্যাণে অমর কথা পরিবেশন করুন। অনুষ্ঠান দেখুন প্রতি বুধবার থেকে রবিবার সকাল 6:30 থেকে 7টা পর্যন্ত রূপসী বাংলায় অমর কথা শ্রবণ করুন। অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং येन চরাচরং তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। আজনুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ। হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নস্তে বনস্তে বনস্তে ভগতিরন্যথা। সর্বাগ্রে পরমারব্ধ গুরু নিত্যলীলা প্রবিষ্ট ভক্তি হৃদয় বনদেব গোস্বামী মহারাজের চরণ কমল বন্দনা করে তাঁর আশীর্বাদ প্রার্থনা করে। অমর কথা শ্রবণ পিপাসু বিদ্বৎ সমাজ ভক্তমণ্ডলী বৈষ্ণব বৃন্দ স্নেহময়ী করুণাময়ী বাৎসল্যময়ী মাতৃ সবাইকে জানাই আমার হার্দিক অভিবাদন। আজ 6 জুন বৃহস্পতিবার। সকালবেলা যখন উঠবেন পূর্ব দিগন্তকে, যেগুলো বারবার বলি না, মাঝে মাঝে বলতে না বললে আপনারা ভুলে যাচ্ছেন কিনা, সকালবেলা বিছানায় উঠেই পূর্ব দিগন্তকে প্রণাম করবেন। কারণ পূর্ব দিকে ইন্দ্র সূর্য, পূর্ব দিকে দেবতা হচ্ছে ইন্দ্র। ওম ইন্দ্রায় নমঃ, ওম হ্রিং হ্রিং সূর্যায় নমঃ, এদের প্রণাম করবেন। ওম ঐং হ্রিং ক্লিং মাতঙ্গি মাত, আজকে যেমন বৃহস্পতিবার, এই প্রণাম করে ওম হ্রিং ক্লিং ওম বৃহস্পতয়ে নমঃ, ওম ঐং হ্রিং ক্লিং তারামাতৃকাयै নমঃ, ওম নমো ভগবতে বামনরূপী নারায়ণায় নবগ্রহায় গ্রহদেবতাयै গ্রহদেবীভ্যো নমঃ, বাস্তুপুরুষায় সর্বেভ্য দিক্পালেভ্যো নমঃ। এটা হাত দেখে জোরে জোরে বসে সারা শরীরে লাগাবেন। এতে আপনার দুর্ভাগ্য নাশ হয়, অর্থ সম্পদ সমৃদ্ধি সব কিছু থাকে। এগুলো আগে রোজ বলতাম, না হলে এতদিন ধরে কি আমি আমার শ্রোতা, অমর কথার যারা শ্রোতা তাদেরকে শেখাতে পারি না? আমাকে রোজ বলতে হবে। এই জন্য মাঝে মাঝে মনে করিয়ে দিচ্ছি যে ভুলবেন। সেই দুটি কথা ভুলো না সর্বথা। প্রভুবাদের শব্দ, প্রভুবাদ মানে গৌড়ীয় মঠের ফাউন্ডার। সেদিনকে একটা বিতর্কিত কথা শুনি, সেদিন যেন একটু ব্যাখ্যা করে। একজন বলছেন, জানি না সবাই শুনবেন কিনা, তবে শোনা ভালো। কেশবানন্দ তো, কেশবানন্দ বাস্তব কথা বলে, যার বাস্তবতা আছে, যার সারবত্তা নেই সে কথা কেশবানন্দ বলে। যেমন আমরা গৌড়ীয় মঠ, যারা গৌড়ীয় মঠের যিনি ফাউন্ডার করেছেন তিনি হলেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর। তার পিতা ভক্তি বিনোদ ঠাকুর মহাবিদ্বান মহাপণ্ডিত ছিলেন। সেই জন্য আমাদের মনে রাখতে হবে যে আমাদের জীবন পথ যখনই আমরা সাধনার পথে নিয়ে যেতে চাই, তখন আমাদের মনে রাখতে হবে যে এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর তিনি হচ্ছেন গৌড়ীয় মঠের ফাউন্ডার প্রেসিডেন্ট। তাকে আমরা বলি প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। তাহলে সারা গৌড়ীয় মঠ প্রভুপাদ বলতে সরস্বতী ঠাকুরকে বলে, মনে রাখবে। এবার ধরুন সেদিনকে একটা সমালোচনা শুরু করেছে যে ইস্কনের লোকেরা তাদের গুরুদেবকে প্রভুপাদ অভয়চরণ ভক্তি বেদান্ত স্বামী মহারাজ বলেন। অভয়চরণ কথাটার প্রতিবাদ করা যেতে পারে, কিন্তু প্রভুপাদ তারা তাদের গুরুকে কেন বলবে
এরকম কথা কিন্তু বলা যায় না। কেন বলা যায় না জানেন? কারণ নিজের গুরুকে জগৎগুরু, প্রভুপাদ শব্দের অর্থ হচ্ছে প্রভুর পদবীতে যিনি আসীন হয়েছেন, প্রভু যিনি পূজ্য পদবীতে প্রতিষ্ঠিত, তিনি প্রভুপাদ। মানে সেই পদবীতে তিনি পৌঁছে গেছেন, যে পদবীতে পৌঁছালে তিনি প্রভু, তিনি আমাদের প্রভু হতে পারেন, স্যার হতে পারেন, তিনি আমাদের পূজনীয়, পূজ্য। তাই জন্য গুরুদেবকে প্রভুপাদ কিন্তু যে কোনো শিষ্য বলতে পারে। আমার শিষ্য আমাকে প্রভুপাদ বলতে পারেন। যদি আপনারা সেদিন একজন তর্ক তুলেছেন যে প্রভুপাদ বলতে আমরা জানি অরিজিনাল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, তাহলে ইস্কন কেন অভয়চরণ ভক্তি বেদান্ত স্বামী মহারাজকে প্রভুপাদ বলে? প্রভুপাদ কেন বলাটা অপরাধ হয়ে গেল? আপনারা প্রতিবাদ করুন না। এই যে যারা নিত্যানন্দের বংশধর, বিনোদ প্রভুপাদ, বিনোদ কিশোর গোস্বামী, প্রভুপাদ যুগল কিশোর গোস্বামী, প্রভুপাদ রঘুনাথ গোস্বামী, এরা তো সব প্রভুপাদ বলে। গোসাইরা সব নবদ্বীপের প্রভুপাদ দামোদর গোস্বামী, এরা তো নিজের নামের আগে প্রভুপাদ লাগে। তাই এদেরকে বলুন না, বলে আপনারা প্রভুপাদ বলেন কেন? প্রভুপাদ শব্দের অর্থ হচ্ছে এ আমার গুরু, তিনি জগৎগুরু, তিনি পূজ্য পদ, পূজ্য ভূমিতে প্রতিষ্ঠিত, তাই তাকে প্রভুপাদ বলা যায়। কথাটা ভালো করে ভাইরাল করবেন এই প্রোগ্রামটা। কারণ ইস্কন যদি তাদের, তবে এই অভয়চরণ কথাটা হচ্ছে অভয়চরণ দত্ত তার গৃহের নাম ছিল, সন্ন্যাসীর কিন্তু ওই নামটা থাকে না। যেমন আমার নাম ছোটবেলার বাড়ির নাম ছিল আশুতোষ, কিন্তু আপনারা জানেনও না, জানার দরকারও নেই। আমার নাম স্বামী কেশবানন্দ মহারাজ, সারা দুনিয়া সারা পৃথিবী তাই জানে, কিন্তু ওরা ওই নামটাকে সঙ্গে জুড়ে দিয়েছে। অভয় চরণারবিন্দ, অভয় চরণ দত্ত নাম ছিল, সেখানে করেছে অভয় চরণারবিন্দ প্রভুপাদ ভক্তি বেদান্ত স্বামী মহারাজ। এইটা একটা উল্টো পাল্টা করেছে। কিন্তু প্রভুপাদ বলা যাবে না নিজের গুরুকে, এই কথা যারা বলছিলেন গৌড়ীয় মঠের অনেকের প্রোগ্রামের মধ্যে আমি শুনছিলাম, তারা একটু মগজে ঢোকাবেন যে গুরুকে প্রভুপাদ বলা, শিষ্য প্রভুপাদ বলতেই পারে। আমার গুরুদেব ভক্তি হৃদয় বন মহারাজকে আমি বলতেই পারি প্রভুপাদ ভক্তি হৃদয় বনদেব গোস্বামী মহারাজ, এটা আমার গুরুদেবকে আমি বলতেই পারি। আমার শিষ্যও বলতে পারে প্রভুপাদ শ্রীমৎ স্বামী কেশবানন্দ বন মহারাজ, এটা আমার শিষ্যর বলার অধিকার আছে। কারণ গুরুকে প্রভুপাদ বাচ্য করা এটা শিষ্যের অধিকার। মদ গুরু জগৎ গুরু, এটা যদি না বোঝেন তাহলে আপনাদের মতো অপগণ্ড অপদার্থরা কি বলেন, এগুলো বোঝেন? কিছু বোঝেন না। প্রভুপাদ কি শব্দটা কেন প্রয়োগ হয়েছে? প্রভুপাদ মানে কি অনেক পাদে বলে নাকি? তাহলে মুখ্য দিক কি আর বলবো, নির্লজ্জ সব, কিছুই পড়েন না, শোনেন না, জানেন না, যাই কিছু একটা বলে দিলেন, বলে কেন প্রভুপাদ বলবে? একই প্রভুপাদ আমাদের ভক্তি সিদ্ধান্ত সরস্বতী হয়েছে দেখি। যার শিষ্য তার গুরুদেবকে সে প্রভুপাদ বলতে পারে। এই যে যত গোস্বামীরা আছে সবার নামে প্রভুপাদ লাগায়, সবার নামে প্রভুপাদ, বিনোদ কিশোর গোস্বামী, প্রভুপাদ যুগল কিশোর গোস্বামী, সব তো প্রভুপাদ লাগায়। তা আপনি তাকে বলে দেখুন না যে আপনাকে প্রভুপাদ বলবে কেন? এগুলো হচ্ছে অপদার্থ বুদ্ধি। পরে নিন্দা না করে ভাব জোটে না নাকি? পরে নিন্দা না করে ভাব জোটে না, কেন নিন্দা করবে? কার গুরুদেবকে সে প্রভুপাদ বলুক, কার ভগবান বলুক। লেখা ছিল আমাদের শ্রীধর স্বামী, শ্রীধর মহারাজের মঠ যেটা করেছে হিন্দুতলার থেকে বেরিয়ে, ওখানে ভগবান শ্রীমৎ শ্রীধর স্বামী মহারাজ, শ্রীধর দেব গোস্বামী মহারাজ, শ্রীধর মহারাজ। এগুলো অনেক অনেক ব্যাপার আছে, আমি সব এখানে বসে বলবো না, বললে অনেক কিছু অনেক বিষয় আনতে হয়। তাই ভগবান লিখেছিলেন, তারপরে দেখলাম যে সেই নিয়ে অনেক বিতর্ক গৌড়ী মঠে। ভগবান কেন লিখেছে? ভগবান কেন লিখলো? এই ভগবান লিখেছেন কেন? ভগবান শব্দটাকে ঠিক এইভাবে লেখা খানিকটা অশোভনীয় মনে হয়, কিন্তু গুরুকে ভগবান বলা যেতেও পারে। সেই জন্য এইটা পরবর্তীকালে দেখলাম সেই ভগবান কথাটাকে লিখে মুছে দিয়ে সেখানে লিখেছেন যে শ্রী শ্রী শ্রীধর দেব গোস্বামী মহারাজ, ভক্তি স্বামী শ্রীধর দেব গোস্বামী মহারাজ বলে লিখেছেন। সেখানে ভগবান শব্দটাকে দেখলাম মুছে দিয়ে। ভালো করে মনে রাখবেন,
এসব ছোটবেলার থেকে আশ্রম জীবন যাপন করছি তো আপনাদের কত গুণের কথা বলবো, কত সব আমি জানি। সেই জন্য সাধন ভজন না করলে পরে নিন্দা করে লাভ হয় না কিছু, বুঝতে পেরেছেন? কেশবানন্দকেও অনেক কিছু আপনারা নিন্দা করেন, কেশবানন্দ থোড়াই পরোয়া করেন। কেশবানন্দ যোগ সিদ্ধ, যোগ সাধনায় অনেক অলৌকিক শক্তি তার করতল করে, কিন্তু আপনারা কি বললেন তাতে কেশবানন্দের থোড়াই কেয়ার করে, উড়িয়ে দিয়ে উড়িয়ে দেয়। দৈবী শক্তি তার সঙ্গে নিরন্তর কাজ করে। সারা ভারতবর্ষে একমাত্র গৌড়ীয় মঠ আছে যারা অন্য সম্প্রদায়গুলোকে শুধু নিন্দা করে। এই হচ্ছে সমস্যা। যাই হোক, সেই প্রসঙ্গে বলি, এসব নিয়ে অনেক কথা। আমার গুরু মহারাজও যার জন্য গৌড়ীয় মঠ ত্যাগ করে মাঝখানে আবার বাবাজি বেশ নিয়েছিলেন, বৃন্দাবন দাস বাবাজি নাম হয়েছিল। পরবর্তীকালে আবার সন্ন্যাস নামে ফিরে আসেন স্বামী কেশবান, এই ভক্তিবিজয় বনজিৎ গোস্বামী মহারাজের। ভক্তিবিজয় বন মহারাজ নাম ছিল গেইস বন বলে পরিচয় ছিল। আর মাঝখানে শ্রীধর মহারাজ বললেন যে যেহেতু আপনি মুখার্জি পরিবারের ব্রাহ্মণ সন্তান, সেই জন্য শুধু বন না, বন দেব গোস্বামী করুন, দেবটা লাগিয়ে দেন। তিনি বললেন হ্যাঁ আমার নামে দেব লাগাতে হবে, দেব লাগিয়ে দেন। এসব বিচিত্র দ্বন্দ্বের ব্যাপার, সেই জন্য বেশি কথা কইও না, আমি সব জানি, বুঝেছেন? মনে রাখ। যাই, এখানে বলছেন যে বা মহিষে কৃত সৌহৃদার্থা, মহিষে মানে আমাকে যে প্রীতি করে, সৌহৃদ ভগবানকে বন্ধু মনে করে, আপন মনে করে, সখা মনে করে, প্রিয়জন মনে করে, হৃদয়ের সমস্ত পুরুষার্থ, সমস্ত পুরুষার্থ বলে মনে করে যে আমার ধর্মও ভগবান, কর্মও ভগবান, মুক্তিও ভগবান, ধ্যানও ভগবান, মন্ত্রও ভগবান, সাধনাও ভগবান। ভগবানকে ছাড়া ভগবান নিঃশব্দে তিনি বলছেন মানবের যে পুরুষার্থ, ধর্ম, অর্থ, কাম, মুখ্য সবটাই সাধিত হতে পারে যদি আমাকে ভক্তি, আমাকে শ্রদ্ধা করে। মানে ভগবানের প্রতি যদি শ্রদ্ধা হয় তাহলে মানবের সমস্ত পুরুষার্থ সাধিত হয়। সেটা জীব বুঝতে পারে না বলে তাই এই কামনা, বাসনা, বিষয় তৃষ্ণা, নানান রকম ভোগ মুক্তিকে চরিতার্থ করবার জন্য সংসার পথে জীব ঘুরতে থাকে, সংসার পরিক্রমা করতে থাকে, অনন্ত জন্ম ধরে চলতে থাকে। চলাটাতে কোনো অসুবিধা না হলে চলে যায়, কোনো ব্যাপার নেই। প্রকৃতি ক্রিয়মাণানি গুণে কর্মণি সর্বসা অহংকার বিমূঢ়াত্মা কর্তা হম ইতি মন্যতে। প্রকৃতি তাকে চালিত করছে তো। যন্ত্রারূঢ়ানি মায়া, যন্ত্রকে যেমন আমরা চালাই, ধরুন জেনারেটর চালিয়ে দিলাম, জেনারেটর চলছে, সেই রকম মায়া আমাদেরকে নিরন্তর পরিচালিত করছে, মায়ার পাওয়ার দ্বারা আমাদেরকে সঞ্চালিত করছে, জেনারেট করছে। পাওয়ার তৈরি হচ্ছে ভোগের তৃষ্ণা, বিষয় তৃষ্ণা, ভোগ প্রবৃত্তি, তার পিছনে দৌড়াচ্ছে। সেই জন্য প্রকৃতি ক্রিয়মাণানি গুণেই কর্মণি সর্বসা। গুণ এবং কর্ম, যার যেমন তমগুণের লোক তমগুণী খাদ্য পছন্দ করে, পর্যূষিতম্বা, পর্যূষিত মানে বাসি খাদ্য, কট্টম লবণাতুষ্ণ, কুটি পর্যূষিতম্বা, এই যে খাদ্যগুলো, এগুলো মানে কটু, অম্ল, অতি লবণ, অতি তীক্ষ্ণ, অতি ঝাল, অতি মানে বাসি খাবার, এগুলো যাতে কিছু কিছু লোকের খুব ভালো লাগে। আরো অনেক রকম কথা হচ্ছে, সব বলা যায় না। সেই সব খাবার ভালো লাগে কাদের? বলে আহারা তামস প্রিয়, এগুলো তামসিক লোকের ভালো লাগে, যারা তমগুণী লোক, তাদের এই তামসিক আহারগুলো অত্যন্ত প্রিয় মনে হয়, সেই খাদ্যগুলো খায়। সেই জন্য প্রকৃতিতে আমরা যারা জন্ম নিয়েছি প্রত্যেকে তিনটে গুণের দ্বারা প্রভাবিত। যারা তমগুণের লোক তারা তামসিক খাদ্য খায়, তামসিক চিন্তা করে, তামসিক জীবন যাপন করে, তামসিক আহার করে, তামসিক সঙ্গ করে, তামসিক জীবনের পথে নানান রকম তামসিক লোকের সঙ্গ জুটিয়ে নেয়। এটা প্রকৃতির নিয়ম, কিন্তু মনে রাখবে এইভাবে চলে। যারা রজগুণী লোক
তারা ওই ধরনের লোকের সঙ্গ করে। এটাই প্রকৃতির নিয়ম, প্রকৃতির ছন্দ এটা, যে যেমন স্বভাবের লোক তেমন লোকের সঙ্গকে সংগ্রহ করে নেয় আর তেমন ভাবে জীবনযাপন করে। সেই জন্য সবাই ভগবানকে ভালোবাসতে চাইলেও পারে না। যেটা আপনাদের একটু ব্যাখ্যা করছিলাম, যে আমাদের গৌড়ীয় মঠে আমরা যেমন প্রভুপাদ বলতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে বুঝি, সেটা জানি না। আমাদের এই কথাটা পূর্বে আমি বলেছি, সেটা আপনাদের কতটা গ্রহণযোগ্য হয়েছে এটা ভালো করে শুনবেন। কিন্তু নিজের গুরুদেবকে প্রভুপাদ বলার অধিকার সব শিষ্যের আছে। প্রভুপাদ বলতে, প্রভুপাদ মানে প্রভু পদবাচ্য, যিনি প্রভুর পদবাচ্য, প্রভু পদবীতে যিনি প্রতিষ্ঠিত, যিনি পূজ্য পদবীতে, পূজ্য ভূমিতে যিনি প্রতিষ্ঠিত, তিনি প্রভুপাদ। তো পূজ্য পদবীতে প্রতিষ্ঠিত যার যার গুরুদেব তো অবশ্যই পূজ্য, তা না হলে তিনি গুরু হলেন কি বলে? গুরু হতে পারেন? যাকে তাকে গুরু করা যায়? ভালো করে মনে রাখবেন, যাকে তাকে গুরু বলে মানা উচিত? কখনো নয়। সেই জন্য গুরুদেবকে প্রভুপাদ বলা যেতেই পারে। যে কোনো ব্যক্তি নিজের গুরুকে প্রভুপাদ বলতেই পারে। গৌড়ীয় মঠ এই নিয়ে প্রচুর সমালোচনা করে যে প্রভুপাদ বলতে একমাত্র সরস্বতী গোস্বামী ঠাকুর, আর কেউ প্রভুপাদ। এটা আপনার কাছে হবে না, কিন্তু যে কোনো শিষ্য তার প্রভুপাদ বলতেই পারে। কোনো আপত্তি হওয়া উচিত নয়। এবং যারা করে তারা আসলে গবেট, নিতান্ত মূর্খ, সেই জন্য করে। ভগবান ঋষভদেব বলছেন যে আমাকে যারা ভালোবাসবে তাদের এই জগতের বস্তুর প্রতি মোহ বা আকর্ষণ কমে যাবে। আর কমে না যাওয়া পর্যন্ত ভগবানকে ঠিক ঠিক মতো ভালোবাসা যাবে না। আপনি যত জ্ঞান বিজ্ঞান সমন্বিতম, জ্ঞান এবং বিজ্ঞান, যেটা জ্ঞান লাভ করলেন, গীতায় দেখবেন জ্ঞান বিজ্ঞান যোগ। জ্ঞান যেটা লাভ করলেন সেটাকে বিজ্ঞানে নিয়ে যাওয়া, মানে সাধন চেতনার উপলব্ধির সঙ্গে জুড়ে যাওয়াটাই হলো প্রকৃত বিজ্ঞান। তাহলে জ্ঞান তো আমরা লাভ করি, জ্ঞান তো আমাদের কোনো না কোনো ভাবে লাভ হয়, কিন্তু বিজ্ঞানটা হতে গেলে তো আমাকে প্র্যাকটিক্যাল করতে হয়, সেটা মনে রাখবেন। সেই জন্য বিজ্ঞান তো তাকেই বলে, সায়েন্স তাকেই বলা হয়। সায়েন্টিফিক্যালি প্রুফড যেটা হয় সেটা, তার মানে কি? সেটা প্র্যাকটিক্যাল করা হলো, তাই প্রুফড হলো। যতক্ষণ প্র্যাকটিক্যাল না হচ্ছে ততক্ষণ কিন্তু সেটা বিজ্ঞান একটা কিছু নিয়ে বললো এইটা আমি রিসার্চ করব, মানে বৈজ্ঞানিক একজন রিসার্চ করতে চাইছে, কিন্তু যেটা নিয়ে সে গবেষণা করছে সেটা আলটিমেটলি দেখা গেল সেটা কিছুই না, ফলস। অর্থাৎ তার যত যে গবেষণাটা করেছে সেই গবেষণাটার রেজাল্টটা হয়ে গেল ফলস, কিছুই নেই তার মধ্যে, হতে পারে। তাহলে বিজ্ঞানকে প্রথমে কি করতে হয় মনে রাখবেন, বিজ্ঞানকে প্রথমে বিশ্বাস করতে হয় যে এইটার মধ্যে আমি কিছু পাবো। তাহলে বিশ্বাস, বিজ্ঞানে আপনি যদি বলেন যে আমরা বিশ্বাস করি না, আমরা প্র্যাকটিক্যাল ছাড়া বিশ্বাস করি না, তা প্র্যাকটিক্যাল করার আগে তো একটা কিছু বিশ্বাস করে তবে প্র্যাকটিক্যাল করবে, নাহলে প্র্যাকটিক্যাল করবে কি? তো ভাবে সম্ভব কি? মনে রাখবেন। তাহলে বিজ্ঞান কখন হয়? যখন ওটা প্র্যাকটিক্যাল হয়। তার আগে ওটাতে বিশ্বাস করতে হয়, যেটাই হয়তো কিছু পাওয়া যেতে পারে। এই জলটা এরকম হয়েছে কেন, এই কালার হলো কেন, এটাতে কি আছে? কিংবা এই ফলটা এরকম হয়েছে কেন, এই ফলটাতে কি আছে? বৈজ্ঞানিকরা ওটাকে রিসার্চ করলেন। কিংবা এই মেডিসিনটা এইরকম, এই রোগের ট্রিটমেন্ট হবে কিনা, হয়তো দেখা গেল অনেক রকম এক্সপেরিমেন্ট করে দেখা গেল সেই ওষুধটা কোনো কাজের হলো না, কিংবা অল্প কাজের হলো, এ হতে পারে, ফলস হয়ে যেতে পারে। তাহলে একটা বৈজ্ঞানিক সে যখন কোনো কিছু নিয়ে রিসার্চ করে তখন কিন্তু তাকে একটা কিছু বিশ্বাস করতে হয়, বিশ্বাস করেই তবে তাকে প্র্যাকটিক্যাল করতে হয়। নানান রকম টেস্ট টিউবে নিয়ে ল্যাবরেটরির মধ্যে নানান এক্সপেরিমেন্ট করতে 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 তারপরে সে একটা কিছু আবিষ্কার করে। সেই আবিষ্কারটা তখন আমাদের সমাজের জন্য নানান কাজে লাগে। আজকাল যখন বৈজ্ঞানিকরা অনেক কিছু আবিষ্কার করেছেন, তার দ্বারা সমাজের উন্নতিও হচ্ছে। আবার বিজ্ঞানের পরিণাম কি হয়েছে বলুন তো, ভালো করে বুঝে নেবেন। বৈজ্ঞানিক বাবাজিরা এমন আবিষ্কার করেছেন, সারা বিশ্বে যুদ্ধ করতে 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 বিশ্বের অর্থ ব্যবস্থা অনেক ডাউন পজিশনে চলে গেছে।
আমেরিকা পর্যন্ত ইসরায়েলকে বলে দিচ্ছে, দেখো আমরা কিন্তু যুদ্ধে অংশ নেব না, তুমি ইরানের সঙ্গে যুদ্ধ করবা, নিজের বলে করবে। কেন বলুন তো? কারণ এই যুদ্ধ করতে গেলে প্রচুর অর্থ, প্রচুর সামর্থ্য, প্রচুর সৈন্য, প্রচুর টাকা পয়সা বিরাট ভাবে ব্যয় হয়। তাহলে বিশ্বের অর্থ ব্যবস্থা অনেকখানি নিচে নেমে গেছে। তার মূল কারণ হচ্ছে এই যুদ্ধ। তার মানে এই যুদ্ধ করার জন্য যে রসদগুলো তৈরি করেছে সেগুলো বৈজ্ঞানিকরা, তারা এক্সপেরিমেন্ট করেছে। এই ধরনের বম ফেলতে হবে, এই ধরনের হচ্ছে নানান রকম অস্ত্র শস্ত্র, এরোপ্লেন থেকে আরম্ভ করে নানান রকম ড্রোন তৈরি করেছে। ড্রোন দিয়ে ফেলছে যেখানে ভয়ঙ্কর বিস্ফোট হচ্ছে ড্রোনটাকে বিস্ফোট করে 300 ড্রোন একদিনে ফেলেছে ইরাকে, এই ইসরায়েলের উপরে ইরান। আর ইসরায়েল তার প্রতিদানে তাদের উপরে অ্যাটাক করছে। এর ফলে কি হচ্ছে? বিশ্বের অর্থ ব্যবস্থাটা অনেকখানি নিচে নেমে গেছে। এই জন্য মানুষ যদি শান্তিতে থাকলে বিশ্বের কত উন্নতি হতে পারে চিন্তা করে দেখুন তো। আপনি আমি সবাই যদি ভাবি যে আমরা যুদ্ধ কেন করব, কেন করব, যার যার দেশে সবাই উন্নতি করো, তা না। দিনরাত এই যুদ্ধ, হিংসা, বিদ্বেষ, তারপরে উগ্রবাদী, উগ্রপন্থী, নানান রকমের দুষ্কর্ম, দুরাচার, এইসবের দ্বারা কি হচ্ছে? সমাজে দিনরাত মারামারি, কাটাকাটি, হানাহানি, এই বর্ডারে এত রকমের অস্ত্র শস্ত্র, বর্ডারে কেউ কাউকে গুলি করে দিচ্ছে, মরে যাচ্ছে, উগ্রবাদীরা মরছে, সৈনিকরা মরছে, বিএসএফরা মরছে, সেনারা মরছে, নানান রকম। তাহলে এই যে মানবের প্রাণী, মানে মানুষের প্রাণের হত্যা করা, এবং এই যুদ্ধ দ্বারা কার উন্নতি হচ্ছে? কারো উন্নতি হচ্ছে এই যুদ্ধগুলো? কারোর উন্নতির কারণ হচ্ছে? কোন দেশের উন্নতি হচ্ছে? যেই যুদ্ধ বলুন, সে রাশিয়ার যুদ্ধ হোক, আর ওই ইসরায়েলের যুদ্ধ হোক, দামাস্কার যুদ্ধ হোক, বা ইরানের যুদ্ধ হোক, কিংবা চীনের যুদ্ধ হোক, যারাই যুদ্ধ করছে, যুদ্ধের পরিণামে কি হচ্ছে? ক্ষতিই তো হচ্ছে, কারো লাভ হচ্ছে। যুদ্ধ আজকের দিনে কি জয় করা যায়? যুদ্ধ চালিয়ে যাচ্ছে, এখনো ইউক্রেন যুদ্ধ চালাচ্ছে। ইউক্রেনের উপরে কত সব মানুষকে মেরে ফেলবে তুমি, সেখানকার লোকেরা ভালো চোখে নেবে না। কতদিন তুমি যুদ্ধ চালাবে? কত লোককে হত্যা করবে? কত মানুষের প্রাণ নেবে? তাহলে আজকে এই জন্য আমাদের প্রধানমন্ত্রী বলেছিলেন যে इस समय युद्ध का कोई विश्व युद्ध का कोई समय नहीं है, पारमाणविक युद्ध नहीं होना चाहिए, कि बिल्कुल ये युद्ध के लिए उचित समय नहीं है। সেইটাই সেদিন রাশিয়ার পুতিন বলেছিলেন যে মোদি না হলে হয়তো বিশ্বযুদ্ধ বেঁধেই যেত, মানে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেত। মোদির চাপ ছিল বলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। তাহলে বুঝতে হবে যে আমরা যারা বিশ্বের মানুষ বলে নিজেদেরকে দাবি করি, আমাদের মনুষ্যত্বটা কোথায়? শুধু মারামারি, কাটাকাটি, হানাহানি, কেউ নকশালপন্থী, কেউ উগ্রপন্থী, কেউ কিছু, কেউ কাউকে মেরে ফেলছে, কেউ কাউকে হত্যা করছে, কেউ অনাচার দুরাচার করছে, কে মদ খেয়ে বাবা মাকে হত্যা করছে, কে স্ত্রীকে হত্যা করছে, স্ত্রী স্বামীকে হত্যা করছে, আরেকজনের সঙ্গে প্রেম করে স্বামীকে মেরে ফেলছে। এই যে সমাজে নানান রকম দুরাচার, এগুলো যাবে আপনাদের মনে হয়? এগুলো যায় না। কেন? এই জগৎটা ত্রিগুণের দ্বারা সৃষ্ট। ত্রিগুণ, সত্য, রজ, তম। তামসিক লোকেরা তামসিক কাজ করে, রজগুণের লোকেরা রাজসিক সুখ ভোগ করে, আর সাত্ত্বিক লোকেরা ভগবানের সাধনা করবার চেষ্টা করে। তার মধ্যে পথিক ভাগ্যবান, তারা বিশুদ্ধ সত্যগুণ লাভ করে ভগবত সাধনায় অনেক অনেক উন্নতি করতে পারে। সেজন্য সবাই সাধনায় উন্নতি করে না। বিশুদ্ধ সত্য মানে যার মধ্যে কোনো মিক্সিং নেই, সাত্ত্বিক গুণটা রজগুণ বা তমগুণের কোনো মিশ্রণ নেই, এটা একদম পিওর সাত্ত্বিক। সেই পিওর সাত্ত্বিক বা পিওর সত্য, সেটা যখন আসে তখন মানবের চেতনা ক্রমশ ভালো দিকে পৌঁছায়। আর এই পিওর সত্যগুণ না এলে মানুষের মধ্যে ভালো চিন্তা তৈরি হয় না, উদার চেতনা তৈরি হয় না। উদারা পশ্যন্তি সর্বে বসুধৈব কুটুম্বকম। আর এই যে জগতে যারা দেখছেন, যারা ঝগড়া করে, এরা কারা? বলে এরা সব ঈশ্বর বহির্মুখী। সেই জন্য ঋষভদেব বলছেন যে দেখো,
আমাকে ভালোবাসলে, আমার প্রতি বন্ধুত্ব স্থাপন করলে, আমাকে আপন মনে করলে, আমার চরণে নিজেকে সমর্পণ করলে, আমার সাধনা করলে জীবের এই মোহময় সংসারের প্রতি ক্রমশ মোহ কমতে থাকে। কথাটা মনে রাখবেন। তা না হলে এই মোহ যাবে না তো। বলে ও আমার 5টা লোকের মুন্ডু কেটে নিয়েছে, আমি ওর 10টা মুন্ডু কাটবো, কি চলবে? আর চলতেই হবে। না চললে ধরুন ভারতের সৈনিকের যদি 5টা মুন্ডু কেটে নিয়ে যায়, ভারত যদি তার প্রতিবাদ না করে, তাহলে তো বিশ্বের কাছে ভারতের মান ইজ্জত থাকে না। উপায় নেই, ভারতকে তার প্রতিবাদ করতে হবে। ভারত তো কারোর উপরে আগে অত্যাচার করতে যায় না। ভারত এখনো পর্যন্ত দেখবেন, ভারতবর্ষ কখনো অন্যের উপরে আগে অত্যাচার করে না, আগে যুদ্ধ শুরু করে না, আগে কারোর উপরে অ্যাটাক করে না। কিন্তু তাকে যদি অ্যাটাক করা হয়, তখন তার প্রতিবাদ তাকে করতে হয়। তার অস্তিত্ব, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, অস্তিত্বকে বজায় রাখতে গেলে তাকে স্ট্রাগল করতে হয়, যুদ্ধ করতে হয়, ফাইট করতে হয়, আর বদলা নিতে হয়। না নিলে দেশের মর্যাদা গৌরব থাকবে না। সেই জন্য মনে রাখবেন, দেশের মর্যাদা গৌরবের জন্য কিন্তু আমরা যদি সবাই মনে করি, সব দেশ যদি মনে করে কেন যুদ্ধ করব, কেন এই হানাহানি, মারামারি, কাটাকাটি, বিদ্বেষ, হিংসা, বিশেষ করে ইসলাম, এই মুসলমান ধর্ম বিশ্বের একটা মহা খাতারনাক। তবে সৌদি আরবের মুসলমান যারা, আরব আমিরাত, ইউনাইটেড আরব আমিরাত, এদের মধ্যে কিন্তু আলাদা আর একটা চেতনা আছে। এদের ভাবনা চিন্তা আলাদা। এদের মধ্যে কিছু সংস্কার আছে, যার জন্য এরা হিন্দু ধর্মকে মানে। এরা হিন্দু দেব দেবীর পুজো করে। ভারতবর্ষে আসে দেব দেবতার মন্দিরে গিয়ে রাজকুমারীরা পুজো করে, প্রণাম করে, ভক্তি করে। এদের কালচারটাই আলাদা। কারণ এরা হচ্ছে ওই আর্য সভ্যতার, মানে এদের মধ্যে সংস্কার হয়ে গেছে। আর্য সভ্যতার বিশেষত্ব এদের মধ্যে দেখতে পাবে। সেই জন্য ইউনাইটেড আরব আমিরাত, যেখানে ওই মক্কা মদিনা, ওটা তো আসলে মক্কা মদিনা নয়, ওটা শিব মন্দিরই ছিল, এবং ওখানকার লোকেরা সব অগ্নি উপাসক বা শিব উপাসক ছিল। পরবর্তীকালে মোহাম্মদ এসে ইসলাম ধর্মের প্রচার করেছে। ইসলাম ধর্ম ক্রমশ ধ্বংস হবে, মনে রাখবেন। কারণ এটা ধর্ম নয়, এটা আসলে একটা মতবাদ, এবং সেই মতবাদের মধ্যে এত সমস্ত নোংরা মানসিকতার কথা আছে, যে কথাগুলো সমাজে সার্বজনীন হতে পারে না, সবার জন্য গ্রহণযোগ্য নয়। একেবারে ছোটবেলার থেকে যাদেরকে আয়াত পড়ানো হচ্ছে ওই কোরআনের, সেই আয়াতগুলোতে এমন শিক্ষা দেওয়া হচ্ছে যে তারা কারোর সঙ্গে কোনোদিন অন্য জাতিকে, যারা আল্লাহর ইবাদত করে না, তাদের সঙ্গে বন্ধুত্ব করতে পারবে না, তাদের সঙ্গে কোনোদিনই তাদের প্রতি বিশ্বাস, ভালোবাসা, আপনত্ব তৈরি হবে না। কিন্তু হিন্দু ধর্ম বলে নাকি যে মুসলমান খারাপ, কি জৈন খারাপ, কি বৌদ্ধ খারাপ, কি শিখ খারাপ, কি ঈসাই খারাপ, কি ইহুদি খারাপ? ভারতের এই হিন্দু যে বৈদিক কালচার, এরা কিন্তু সবাইকে আপন করে নেয়। সেই জন্য ভারতবর্ষের শিক্ষা সারা বিশ্বে ক্রমশ প্রকাশিত হবে, হিন্দু রাষ্ট্র ঘোষিত হবে। মনে রাখবেন, হিন্দু রাষ্ট্র ঘোষণার জন্য আমরা সবাই তৈরি হচ্ছি, সবাই তৈরি হবে, এবং সবাই সাধনা করবেন। আর এই ভগবান ঋষভদেব যে উপদেশ দিচ্ছেন সেগুলো মনে রাখবেন, এবং বাগবাজারে যারা আসার তারা আসবেন। আর ব্রজধাম পরিক্রমা বা এই অযোধ্যা, গঙ্গোত্রী আদি পরিক্রমায় যারা বুকিং করছেন তারা শীঘ্র করে নেবেন, কারণ আজকে 6 তারিখের প্রোগ্রাম শেষ হলো, অর্থাৎ বৃহস্পতিবারের প্রোগ্রাম শেষ হলো। শুক্র, শনিবার, শুক্রবার থেকে আবার 6:30টায় প্রোগ্রাম দেখতে পাবেন। আজকের এখানে বিশ্রাম। ওম শান্তি। রূপসী ছায়াছবি ম্যাটিনি শো।